নাবালিকা বধূকে উদ্ধার করে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেয় কাটোয়া আরপিএফ। অসৎ ব্যক্তিদের হাতে পড়ার আগে নাবালিকা বধূকে উদ্ধার করে কাটোয়া রেলওয়ে প্রোটেকশন ফোর্স। জানা যায়, শুক্রবার রাতে ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন থেকে বছর 16 নাবালিকা বধূকে উদ্ধার করে তারা। উক্ত নাবালিকা বধূ জানান, পারিবারিক অশান্তির জেরে শুক্রবার রাতে বাড়ি ছেড়ে তিস্তা তোরসা এক্সপ্রেসে চড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি। উক্ত নাবালিকা জানায়, ট্রেনে ওঠার পর এক অসৎ ব্যক্তি তাকে বিবাহ সহ নানান কুপ্রস্তাব দিতে থাকে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করে সে। এই ঘটনা দেখে ট্রেনের মধ্যে থাকা অপর এক যাত্রী রেলের টোল ফ্রি সুরক্ষা নম্বরে ফোন মারফত অভিযোগ জানায়। যাত্রীর অভিযোগ পেয়ে ট্রেন কর্তব্যরত আরপিএফ দলের সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে ট্রেন থেকে নাবালিকাকে উদ্ধার করে এবং কাটোয়া নিয়ে আসে। উক্ত নাবালিকা এই প্রসঙ্গে জানিয়েছে, বলতে পারবো না, আমি ট্রেনে আসে কান্না করতেছিলাম, একজন আমি তো জানি না, ও তারপরে চুপে চুপে বলে দিয়েছে ফোন করে যে একটা মেয়ে কান্না করতেছে। জানি না, কালকে আমার মাথা ঠিক ছিল না, তাই আমি ট্রেনে বসে পড়ছিলাম। বরের সাথে ঝগড়া হয়েছিল, তাই 16 পড়াশোনা করছি, বিয়ে হয়ে গেছে। রাগ করে যাচ্ছিলাম যে ওইটাই, যে কোনো বাড়িতে কাজ টাজ পাইলে ওইদিকে থাকতাম, এদিকে আসতাম না। ট্রেনে উঠে তারপরে একজন আমাকে, একটা ভাই হবে, ও আমাকে নিয়ে আসছে, বলছে কি যে চলো ওখানে নামে যাবা, তোমাকে ওই জায়গার সাথে আমাদের বাড়ি থাকবা তুমি। তা ও বলছে, তারপরে আমি যে দাদা দুর্গুনকে দেখছে, তো বলছে কি বলে, আমি বলে কিছু জানি না, ওই ছেলেটা আমাকে নিয়ে আসতেছিল, বলছে কি বলে আমাদের বাড়ি থাকবা। আর ট্রেনের মধ্যে আমাকে বলছিল যে তুমি আমাদের বাড়ি, তোমাকে আমি বিয়ে করবো। তা আমি বলছি না, আমি বিয়ে করবো না। ওই ছেলেটা না, আমি নিজের ইচ্ছায় আসছি। ট্রেনে চাপার পর ও বলছিল? হ্যাঁ, ট্রেনে যখন আমি চাপছি বসেছিলাম তখন বলছে এই কথা। তাকে তুমি চিনতে? হ্যাঁ, নাম্বার দিছে দাদাদের কাছে, ওই কথাই বলছে, আর কিছু বলেনি। তুমি কি ওর সাথে যাচ্ছিলে? না, ওর সাথে যাই নাই, আমাকে ট্রেন থেকে নামাই, তারপরে যে আর কিছু জানি না, বলছিল কি বলে তুমি আমার সাথে চলো, তাই বলছিল, আর জানি না। কি নাম তোমার? পুনম রায়। কাটোয়া আরপিএফ এর ওসি আশুতোষ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে ওই মহিলাকে উদ্ধার করা হয়। প্রতিদিনই রাতে ট্রেনে আমরা নজরদারি রাখি। এই দিনও পর্যাপ্ত আরপিএফ মোতায়েন ছিল বলেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি। যে কালকে আপনার তিস্তা তোরসা ওই 23:50 নাগাদ আমাদের প্ল্যাটফর্মে আসে কাটোয়ায়। তো তার আগে খাগড়াঘাটে থেকে একটা রেল মদত হয়। তো মেয়েটি একা আসছিল ডালখোলা থেকে শিয়ালদা যাবে, ওর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল এবং ওর ট্রেনে চেপে পড়ে জেনারেল কম্পার্টমেন্টে, রিয়ার জেনারেল কম্পার্টমেন্টে। তো যে ও কারবার খানিকক্ষণ আসার পর কান্নাকাটি শুরু করে। ওর কান্নাকাটি দেখে একজন রেল মদত কমপ্লেন করে যে একজন মহিলা এরকম কান্নাকাটি করছে। তো আমাদের এইখানে আরপিএফ ভীষণ অ্যালার্ট কাটোয়ায়। এর আগেও 2টো বাচ্চাকে রেস্কিউ করেছিল। তো এইবার অফিসার স্টাফ তারা সঙ্গে সঙ্গে ট্রেনটাকে ভালো করে ছানবিন করতে একে পাওয়া যায়। তো পাওয়া যেতে এখানে তখন নামায় 23:50 নাগাদ আপনার ডাউন তিস্তা তোরসাতে। তো এসে তারপরে আবার পোস্টে নিয়ে আসে, সঙ্গে লেডিস স্টাফকে ডেকে নেওয়া হয়। রাতভর তারা তার তত্ত্বাবধানে ছিল। তো অনেক কষ্টে আমার মহিলা স্টাফ যোগাযোগ করে তার বাড়িতে খবর পাঠায় এবং তার আধার কার্ডও কালেক্ট করা হয়। ট্রেনেতে অনেক রকম ছেলেই থাকে, লোক থাকে। তো এইবার সে তো একলা মেয়ে দেখেছে, এবার সে প্রলোভনে করবে। এবার এইখানে না হয়ে যদি আরও আগে যেত, সেখানে বিক্রি হয়ে যাওয়ারও চান্স ছিল। কেউ সেরকম খপ্পরে পড়লে, কারণ একটা মহিলা
ট্রেনে সফর করছে, তো তার তো বিপদের পর বিপদ। এবং ওর নাকি ট্রেনেতেই হয়তো আলাপ হয়েছিল যে আমি তোমার বিয়ে করব, আমার সঙ্গে থেকে যাও। এখন একে সিডব্লিউসি বর্ধমানে পাঠাবো, ফার্দার কোর্স অফ অ্যাকশন। এরপর নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে আরপিএফ। এর পাশাপাশি উক্ত নাবালিকার বর্তমানে সুরক্ষার জন্য শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেয় তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা, রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার। পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন HUID হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।